अजीब थी ये शाम भी अजीब है वो कल भी पास पास थी वो आज भी करीब है। বেশ মানে বাস্তব এবং এখনকার ব্যাপারটা তুলে ধরেছে। মনের ভেতর খুব কেমন যেন লাগে আমাদের বয়সী মানুষদের, আমাদের প্রজন্মের মানুষদের, যে আমরা কি করছি, কি করলাম। নাটকের মধ্যে যে বিষয়বস্তুটা সেটা অবশ্যই ভালো, অ্যাক্টিংটা আর একটু বেটার হলে ভালো হতো। আর নাটকের মধ্যে যে ভালো বক্তব্যগুলো আছে সেগুলোকে রিয়েলাইজ করতে গেলে একটু যেন বাধা পাচ্ছে। একটা ভালো বক্তব্য বলে গেল, তারপরে ঘটনাটা এমন ঘটছে সেইটাকে রেজিস্টার হচ্ছে না দর্শকের কাছে। আদারওয়াইজ নাটকটা ভালো, খুব ভালো। বজবজ অঙ্গনের নতুন নাটক নির্বাসিত দেখলাম আজ প্রথম শো। নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত সত্যি ভালো লেগেছে আমার। গল্পটি খুবই ভালো, যেহেতু এটা যোগেশ মাই, কোথাও যেন মনে হচ্ছে মঞ্চটা একটু ছোট। এছাড়া নাটকটি দ্বিতীয় শো বা তৃতীয় শো হলে আরো বেশি ভালো লাগবে। ইভেন আমি দেখবো আরেকবার। নাটকটি খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, গল্পটা খুব ভালো, ইভেন প্রত্যেকের অভিনয় অত্যন্ত ভালো, খুব ভালো হয়েছে। দর্শকদের ক্ষেত্রে বলি, অবশ্যই নাটকটি দেখুন। বজবজ অঙ্গনের এই নতুন নাটকটি আবারও খুব শীঘ্রই হয়তো মঞ্চস্থ হবে, অবশ্যই দেখুন, আরো ভালো লাগবে হয়তো। তাহলে ঈশ্বর করুণাময় যে আমি এখনো কথা বলতে পারছি। তুমি সেই একই রকম বলে গেছো, হ্যাঁ? তোমার যে বিরক্তি বিদ্রুপ নিয়ে কল্পনার স্বপ্নরাজ্যে বাস করছো। ওই স্বপ্নটুকুই তো আছে নন্দা, আর বাকি স্বপ্ন গেছে। কিছু স্বপ্ন নেই আর শুধু কোনো স্বপ্ন নেই। স্বপ্নের ধ্বংসস্তূপে তুমি একা বসে আছো ভূতের মতো। ভীষণ ভীষণ ভালো একটা নাটক। যেটা আমার মনে হলো সেটা হচ্ছে প্রত্যেকের কাছে নির্বাসিত, সেটা ফিল্ম স্টার হোক, রাজনীতিবিদ হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, যে স্টেশন মাস্টার যিনি, সেও কিন্তু নিজের কাছ থেকে নিজে নির্বাসিত, প্রত্যেকে। এইখানেই নাটকটার সার্থকতা। এবং সব থেকে বড় কথা, খুব মন ছোঁয়া নাটক। সারাক্ষণ আমরা নাটকটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা ঠিক বুঝতে পারলাম না কখন নাটকটা শেষ হয়ে গেছে, কারণ এই নাটক তো শেষ হবার নয়, আমরা আমাদের মধ্যেই নিজেরাই হারিয়ে গেছিলাম। তো এইখান থেকে যতটা পেলাম, আমরা যতটা পেলাম এর সঙ্গে মানে আস্বাদন করে আমরা দ্বিতীয় নাটকের অপেক্ষায় রয়েছি। আবার দ্বিতীয় নাটকটা আমরা দেখব। খুব ভালো নাটক, ভীষণ ভীষণ ভালো লাগলো নির্বাসিত। আমি মনে করি এই নাটক বহুবার মঞ্চস্থ হওয়া উচিত। মানে যখন শেষ হলো, শেষ হয়েছে অনুভূতিটা তখন মানে আমার মনে হলো যে আমি নাটক দেখছিলাম। মানে সত্যি এত অসাধারণ সৃষ্টি করেছেন এরা। মানে এখনকার যে ধরনের নাটক দেখি সেই গতে বাঁধা নাটক এটা নয়, একটু অন্যরকমের আর কি। মনে হচ্ছে একটা কবিতা বা একটা জীবন থেকে উঠে আসা একটা কিছু। খুব ভালো লাগলো সাত্তকী এবং তার পুরো টিমকে আমি সত্যি অভিনন্দন জানাচ্ছি মন থেকে। এরকম ভাবে ওরা এগিয়ে চলুক। অঙ্গন নাট্য সংস্থাকে আমাদের অভিনন্দন সকলের পক্ষ থেকে। মানে দাদাই রিসার্চ পেপারস চুরি করে নিল ওই ফ্রড গবেষকা তার ছাত্রী। হ্যাঁ, চুরি করে নিল। বাবাজি তখন কিভাবে নিজেকে সামলেছে আমি জানি। সারা জীবন মুখ বুঝে শিক্ষকতা করেছে, কিন্তু কারো কাছে অসহিষ্ণু হয়ে একটা কথাও প্রকাশ করে। তুমি জানলে কি করে? বাবা বলেছে? না মা, তবে আমি যেটা জানি সেটা বাবা জানে। বজবজ অঙ্গন ওদের আজ পর্যন্ত কোনো প্রোডাকশন আমি দেখিনি মানে দুর্দান্ত ছাড়া কিছু হয়েছে। একদম পরিষ্কার কথা, একদম ভেতর থেকে বলছি। শুধু ব্যক্তিগতভাবে মানুষগুলোর সাথে আমার খুব ভালো সম্পর্ক, ভালোবাসেন, স্নেহ করেন সেজন্য নয়, খুব সিরিয়াসলি বলছি। প্রোডাকশন নিট অ্যান্ড ক্লিন হয়, প্রত্যেকটি প্রোডাকশন হৃদয় ছুঁয়ে যায়, মস্তিষ্ক ছুঁয়ে যায়, দুটো একসঙ্গে ছুঁয়ে যায়। এটা কিন্তু এটা ডেডলি কম্বিনেশন। এটা কোনো দল ছোট কোনো দল বড়
না বলেই বলছি, পার্টিকুলারলি এই একটি সংস্থা এমন একটি নাটকের দল যে প্রত্যেকটি মানুষ আউটস্ট্যান্ডিংলি অভিনয় করেন, সাবজেক্ট অসাধারণ হয় প্রত্যেকটি, কোনটা ছেড়ে কোনটা বলবো কিছু বলার নেই। মানে প্রথম নাটকটা তো দেখে আমি জাস্ট মানে অনেকক্ষণ উঠতে পারছিলাম না চেয়ার ছেড়ে, তারপরে বাধ্য হলাম যেহেতু একটা গ্যাপ ছিল দ্বিতীয় নাটকের আগে। তো দ্বিতীয় নাটকটা অসম্ভব ভালো, কিন্তু কেন জানি না আমার প্রথম নাটকটির রেশ আমি এখনো কাটাতে পারছি না। ভীষণ ভীষণ প্রত্যেকের কাছে এটা পৌঁছানো উচিত, প্রত্যেকটি মানুষের কাছে। মানে আজকের এই অবক্ষয়ের যুগে এই যে প্রত্যেকটা মানুষকে আমরা ঠকাচ্ছি, মুখোশ পরে চলছে, দুটো নাটকেরই আজকে বোধহয় কোথাও গিয়ে একটা কমন ইস্যু একটা দাঁড়িয়েছে, যে আমরা ওই সকলেই না হাসতে ভুলে যাচ্ছি, বিষণ্ণ থাকছি, বা ওই খুব একটা মেকি কিছু ব্যাপার নিয়ে চলছি। তো এই যে একদম মানুষকে খুব নিরপেক্ষভাবে নিঃস্বার্থভাবে হাত ধরা, প্রত্যেকের পাশে এগিয়ে যাওয়া, সহমর্মিতা, এই জায়গাটা বোধহয় খুব একটা কমন একটা জায়গা, অদ্ভুত ভাবে হয়তো অবচেতনেই ওদের তৈরি হয়ে গেছে, তৈরি করে দিয়েছেন ওরা, যে অদ্ভুত ভাবে এই জিনিসটা তৈরি হয়েছে। ভীষণ ভীষণ ভালো লাগলো। আমি খুব মানে বুঝতেই পারছো যে খুব একটু অসংলগ্ন কথা বলে ফেলছি, মানে আমি খুব নিজে মুভড হয়ে গেছি আর কি। মানে বাইট দিতে গেলে যেটা ভেবেচিন্তে দিতে হয় সেই অবস্থাটা আমি নেই, আমি একটুখানি নিজেই মানে মস্তিষ্ক দিয়ে কথা বলতে পারছি না, একটু হৃদয় দিয়ে বলে ফেলছি। এটা হোক, ভীষণ ভীষণ ভাবে হোক, দুটো প্রযোজনাই ভালো হোক, আরো বেশি বেশি করে শো হোক, মঞ্চায়ন হোক। প্রথম নাটকটার মধ্যে আজকে প্রথম শো, আর দ্বিতীয়টির দ্বিতীয় শো হোক, এটা হোক। ভীষণ ভালো, শুভেচ্ছা রইল বজবজ অঙ্গনের প্রত্যেকের প্রতি। সুপর্ণাদি, অসীম দা, সাত্তুকী, দীপঙ্কর দা, আরো যারা যারা আছেন, এই মুহূর্তে হয়তো প্রত্যেকের নাম বলে উঠতে পারছি না। ভীষণ ভীষণ ভাবে হোক শো। নাটকই ভালো লেগেছে আমার। প্রথম নাটকটার থেকে দ্বিতীয় নাটকটায় যেহেতু বার্তাটা আরো সুপার ডাইরেকশন ইজ কনসার্ন ইজ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড মানে সেকেন্ড নাটকটা আমার সব থেকে ভালো লেগেছে। আমার দুটোই খুব ভালো লেগেছে, এবং নির্দেশনা সবকিছুই, মানে অভিনয় সব, দুটো গল্প দুটো ভিন্ন রকম, কিন্তু খুব ভালো লেগেছে দুটোই। আমাদের মাথার ভেতরে কিছু নিউরো ট্রান্সমিটার আছে, সেখানে বা মাথার ভেতরে রাসায়নিক পদার্থের ঘাটতি বা ভারসাম্য নষ্ট হলে এরকম একটা হয়। এটা তোমার বায়োসাইকোসোশ্যাল বলে মনে হচ্ছে দাদা? এটা প্যানিক অ্যাটাক। কতটুকু বয়স, অশান্তি, ভয়, উত্তেজনায় প্যানিক অ্যাটাক হয়েছে। তবে এরকম অ্যাটাক যদি চলতেই থাকে, ভবিষ্যতে প্যানিক ডিসঅর্ডার হয়ে হয়তো। খুব ভালো, সুপর্ণাদির লেখা তো অত্যন্ত ভালো হয়। আর আজকালকার দিনে যেরকম সমাজের ব্যবস্থা চলছে, সেখানে মানুষকে পজিটিভ ভাইবস দেয় এই নাটকগুলো। আর অসীমদার তো কথাই আলাদা, খুবই আন্তরিকভাবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে গাইডলাইন দিয়ে নাটক শেখান। খুবই ভালো ওনার নাটক দলের প্রত্যেকটা নাটক প্রোডাকশন। বেস্ট অফ লাক। নাটকটা দেখলাম। আমি বজবজ অঙ্গনের নাটক বরাবরই দেখি, সবসময় চেষ্টা করি দেখার। তো আমি শুরুর নাটকটাও দেখেছি, মানে প্রথম যে নাটকটা ছিল সেই নাটকটাও দেখেছি, আর সেকেন্ড যে নাটকটা ছিল সেই নাটকটাও দেখেছি। আমার দুটো নাটকই খুব ভালো লেগেছে। বিশেষ করে প্রথম নাটকটার কথা বলবো, মানে প্রথম নাটকটা আমার এখানে চিনিও, অনেকজনকেই চিনি ব্যক্তিগতভাবে। তো খুবই ভালো লেগেছে, জাস্ট এটুকুনি বলার। এবং আমি আবারও দেখতে আসবো, যতবার হবে ততবারই। থিয়েটারটা এভাবে বেঁচে থাকুক,